ওকে, তাহলে দেখো এই উমিনা, এরপরে দেখো তো হুজুররা এটার মাসদার, এটা কি ছিল? ইমানান। কি রে? আমানা উমিনা ইমানান। তাহলে এখানে আমাদের দুই হামজা একসাথে, তাহলে প্রথমটা হরকত, দ্বিতীয়টা কি রে? সাকিন। তাহলে দ্বিতীয় হামজাটা প্রথম হামজা কি আছে এখানে? জের। এই জন্য কি হয়ে যাবে? ইয়া। ওখান থেকে আমরা বলি ইমান। কি বলি রে? ইমান। ক্লিয়ার সবাই রুলসটা? তাহলে কি বলো, যদি একসাথে দুই হামজা আসে, বলেন একসাথে প্রথমটা হরকত, তখন দ্বিতীয় হামজাকে প্রথম হামজার হরকত অনুযায়ী হরফিল্লের দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। বুঝছেন ফখরুজ্জামান হুজুর? এই রিদওয়ান না তোমার নাম? আমি বুঝছো না? হ্যাঁ, তাহলে আমানা উমিনা ইমানান, এগুলো কি হয়ে যাবে? আমানা উমিনা ইমান। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। এরপরে দেখো, তাহলে এটা হচ্ছে কি রে? জাওয়াজি কায়দা, সরি উজুব। আমি এটার এলমুসিগার সিরিয়ালে দিব, এটা সিরিয়ালে দিই। তাহলে এটা লেখছো সবাই? মেসার লিখে ফেলো, মেসার লিখে ফেলো তাড়াতাড়ি, সময় কম নিব। কিরে আবু তালেব, তুই না লিখতে লাগিও দে যে জোরের তোর ওষুধ নখস, ওষুধ নখ ইয়া তুই কানের ডাক্তার দেখাইও না, কানের ডাক্তার, নাকর ডাক্তার, নাকত কোনো সমস্যা আছে না? এই ভিডিও চলেন নাকি? হ্যাঁ, আমি মুসিফ আলী। 2 নম্বর 3 নম্বর আসো হুজুর। 3 নম্বর জাওয়াজি কায়দা। এই কায়দাটা কি রে? জাওয়াজ। এটা কি? প্রথম কায়দা কি পড়ছিলাম বলেন তো? প্রথম কায়দা জায়েজ। এটা কি পড়ছি বলেন না? একক হামজা যদি কি থাকে? সাকিন থাকে। এখন সেম কায়দা, একক হামজা যদি হরকত হয়, একক হামজা যদি কি হয় রে? হরকত হয়, তাহলে যদি পেশের পরে হয় হামজা, এটা কি হয়ে যাবে দেখি বলেন তো? ওয়া হয়ে যাবে। জেরের পরে হইলে হামজা এটা ইয়া হয়ে যাবে। এই যে মানে তোমাদেরকে মুনসাহিব পড়াতে বিভিন্ন রুল বলছি না, ঘুরে ঘুরে এগুলো আসবে। মানে চাহিদা মূলত হরফিল্লটাকে চেঞ্জ করে কিভাবে সহজ করা যায়। তাহলে যেমন এটা কি রে? জুয়ানুন। কি রে? হ্যাঁ, তো দেখেন তো হামজা হরকত বিশিষ্ট না, তার পূর্বে কি আছে? পেশ। তাহলে এই হামজাকে পেশের চাহিদা অনুযায়ী কি দ্বারা পরিবর্তন করা যাবে? ওয়াও দ্বারা। তাহলে কি হবে? জুয়ানুন। এটা ছিল জুআনুন, আর এখন হবে জুয়ানুন। কি হবে রে? জুয়ানুন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ জবর থাকবে তো। হ্যাঁ, তারপরে এভাবে সাকিন না হরকত, এটা না বলবেন। আরেকটা কি রে? মিয়ারুন। কি রে? তাহলে এখানে হামজা হরকত বিশিষ্ট কিনা? তার পূর্বে কি আছে? জের আছে। তাহলে এখন জেরের চাহিদা অনুযায়ী কি হয়ে যাবে? ইয়া দ্বারা পরিবর্তন করা জায়েজ। মিয়ারুন, মিয়ারুন থেকে মিয়ারুন, ইয়া দিয়ে হয়ে গেছে। তাহলে রুলস কি বলো? হামজা একক হামজা যদি হরকত হয়, প্রথম রুলসের বিপরীত, তবে দোনোটা জায়েজ কায়দা। দোনোটা কি রে? প্রথম রুলস হচ্ছিল হামজা যদি কি হয় রে? সাকিন হয়, তাহলে পূর্বের হরকত অনুযায়ী হরফিল্লের দ্বারা পরিবর্তন। এখানেও সেম। এটা সহজ, এটা তারপরে তকফিফ করতে, এটা মানে ওই হরফিল্লতের, অর্থাৎ যেটা আমাদের কি বলতেছে? পেশ এবং জেরের চাহিদার কারণে। কিসের কারণে? পেশ এবং জেরের। জায়েজ যে এটা ওয়াজিব না তো বাবা, এটা মানে দুটোভাবে আরবরা পড়ে, এটা মাথায় রাখবেন। জায়েজ মানে এগুলা দোনোভাবে কি আছে? ব্যবহার আছে, এটা বলতে থাকবে। আরবের ক্যারাতগুলো অনেক ক্যারাতে না, 7টা ক্যারাত। 7টা ক্যারাতে তার কেউ জুয়ানুন পড়ে, কেউ জুআনুন পড়ে, কেউ মিয়ারুন পড়ে, কেউ মিয়ারুন পড়ে ইয়া দিয়ে, কেউ হামজা দিয়ে পড়ে। কি বলছি বুঝছেন? হ্যাঁ, মিলতো, শুধু পার্থক্য ওটা সাকিন, এটা হরকত। এটা বলতেছি না আপনাদেরকে। আগে প্রথম রুলসটা কি রে? সাকিন। আর দ্বিতীয় রুলস, তৃতীয়টা এটা হচ্ছে একই, একক হামজা পূর্বের হরফিল্লের দ্বারা পরিবর্তন হবে, সব ঠিক আছে। এটা হচ্ছে শুধু হরকত। এটা কি রে? ক্লিয়ার? লিখে ফেলো সবাই।
করতো এটা ওইটা ওয়াও এটা হরফিল্লত না, ইয়া এটা হরফিল্লত না, পূর্বের হরকত অনুযায়ী হরফিল্লত দ্বারা তো ঠিক আছে। তো পেশ আছে এই জন্য ওয়া বানাইলাম, জের আছে ইয়া বানাইলাম, হরফিল্লত না। হরকতটা থাকবে, এখানে জবর জন্যটা থাকবে, শুধু একদম সহজ কথা। মানে পূর্বে যদি পেশ থাকে আমজাটা ওয়া হয়ে যাবে, জের থাকলে কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে। এটা জায়েজ কায়দা। জবর হলে জবর দিয়ে হয় না এরকমটা, মাঝখানে হরকত জবরের কায়দা আসতেছে। হ্যাঁ ও ইবে কি ফুসাল লইছ ইবে খদ্দে আইস গরিতে পারিবে বিয়ে করন যাইস না তোর লাইয়া যাইস না তুই গরন না ন গরের লেরি ওয়াজিব হইলে তো গরম পড়িব, টিয়াও আছে শাহাওয়াতও আছে, নগরলে জানার মুখ্য দাবিতে হইব বিয়ে করানো ওয়াজিব। এখন তো আছে কি টিয়া নাই খামইতো নো ইমাম আজমের কথা শাহাওয়াত আছে টিয়া নাই বিয়ে করতে কেন তো বোর বরম পোষণ দন্য করিব লাথি মারি দৌড়াই দিবি দেখতে ন বুঝে ফানলার ওই তো কি তুই জিকিন সাহেব কিন্তু অন করিবি তো, নহলে এতে মহাব্বত টব্বত কিছু দেখতো না। এনে মহাব্বত ব্যাগিন উত্তরায় পড়িব যেতে এক বেলা দিন পারিবে। ইউ আর দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ সবচেয়ে খারাপ ব্যক্তি তুমি। এটা বুঝছেন হুজুররা? আসেন। হ্যাঁ হ্যাঁ জায়েজ বুঝছে তো। আসো এরপরে আবার হচ্ছে 4 নম্বর কি রে, এটা উজুব। এটা কি রে উজুব মানে কি বলো, ওয়াজিব মানে করতে হবে। 2 এবং 4 এটা কি রে, এটার নাম হচ্ছে বলো কায়দায়ে, তোমরা উদাহরণ দিয়ে মনে রাখবা, কায়দায়ে জাইন বলো, কায়দায়ে অথবা আইম্মাতুন। বলো এটার নাম কি, কায়দায়ে জাইন অথবা কি রে আদিম্মাতুন। একটা নাম আইম্মাতুন, আইম্মা ইমামের জমা কি রে আইম্মা। এটার নাম কি দিয়ে মনে রাখবে, কায়দায়ে জাইন। কায়দায়ে ইলমুস সিগার পড়ার একটা ধরন আছে, কায়দা নাম দিয়ে উদাহরণ দিয়ে নাম কায়দার নাম মনে রাখতে হয়। কায়দায়ে জাইন এটা কি দেখো, আগে রুলসটা এটা বুঝে দিলে অটোমেটিক রুলস বুঝে যাবা। জাইন জি হুজুর উজুব না, এখন 4 নম্বর যে কায়দাটা বলতেছি এটার নাম হচ্ছে কায়দায়ে জাইন। এই কায়দাটা করা ওয়াজিব। আগে তো 2 নম্বরও ওয়াজিব গেছে না, 1 এবং 3 কি গেছে জায়েজ, তারপরে 2 নম্বরও ওয়াজিব ছিল, 4 নম্বর এটা করা কি মানে এখন যে রুলসটা পড়বো এই রুলসে যেখানে পড়বে করাটা কি ওই অনুযায়ী পরিবর্তন করাটা কি ওয়াজিব। আর কি কায়দায়ে আমানা, প্রথমটা বলবো কায়দায়ে রাসুন। কায়দায়ে একটা মেসাল দিয়ে মনে রাখলে হচ্ছে মেসাল দিয়ে এটা জাস্ট। দ্বিতীয়টা আমানা না, তো ওটা ওয়াজিব, ওটা হচ্ছে কায়দায়ে আমানা। 3 নম্বর হচ্ছে কায়দায়ে জুয়ানুন, কি বলবা। 4 নম্বর হচ্ছে কায়দায়ে জাইন। কায়দায়ে মেসাল দিয়ে মানে একটা কায়দার নাম মনে রাখা। তাহলে মেসালটা যখন তোমার তো মেসাল তো জানো, তো মেসাল জানলে কায়দাটা মনে পড়ে যাবে। কিরে দেখো তাহলে জাইন এটার মাধ্যমে এটা ছিল কি জানো, জা ই উন। সবাই ভালো করে খেয়াল করো, জা ই উন। হ্যাঁ ফা ইসমে ফাইলের ঠিকানা এটা, তাহলে ফা ইলুন জা ই উন। ইয়াটা মাদ্দা, জিম ইয়া হামজা মাদ্দা, বলো জিম ইয়া মাদ্দা, তাহলে জা ই উন। তোমরা একটা রুলস তোমাদেরকে ইতিমধ্যে পড়াই ফেলছি, ক ইলুনের তালিলটা মনে আছে নি, কেউ বলতে পারবা? চাই বলো তো। আলিফে ফাইল না, আলিফে জায়দা বলছি যে
আলিফে জায়দার পরে তরফ অথবা কি নজদিকে তরফ। তোমরা খেয়ে ফেলছো কি রে, এটা করাইলাম না। ক ইলুন এটা কি ছিল? ক ইলুন ছিল না বাবারা? এভাবে বা ইউন এটা কি ছিল? বা ইউন মনে নাই? এভাবে স বিমুন এটাকে আমরা কি বলি রে? স এম। কেন? আলিফে জায়দার পরে বলেন ওয়াও বা ইয়া হলে, ওয়াও বা উক্ত ওয়াও বা ইয়াটকে হামজা দ্বারা পরিবর্তন করতে হয়। কি দ্বারা পরিবর্তন করতে হয়? সবাই ভালো করে বুঝো। তোমার হুজুরের কষ্ট হলে দিকে আসেন না, হুজুরের এখানে। তাহলে সবাই দেখো, আলিফে জায়দার পরে কি বলছিলাম? আইন কলমায় অথবা লাম কলমায়। বলেন আইন কলমায়, যেটাকে বলে তরফ অথবা নজদিকে তরফ। তরফ অথবা যদি কি হয় ওয়া বা উক্ত ওয়া বা এটাকে হামজা দ্বারা পরিবর্তন করতে হবে। কি দ্বারা? তার নাম মনে রাখবা, কায়দায়ে ক ইলুন। কায়দায়ে ক ইলুন সবাই তো জানো কি ছিল? ক ইলুন। তাহলে আমাদের মাধ্য হচ্ছে কফ ওয়াও লাম। কিরে বাবারা? কফ। তাহলে আলিফের পরে ওয়াওটা আসছে না? কোথায়? তরফে না নজদিকে তরফ? নজদিকে তরফ। তরফ মানে লাম কলমা, এই নজদিকে তরফ মানে তরফের পাশে, তার মানে আইন কলমা। আইন কলমা ওয়াও হয়েছে কিনা? তাহলে এটা কি হয়ে যাবে এখন? হামজা দ্বারা পরিবর্তন হয়ে যাবে, ক ইলুন। ঠিক আছে না? এভাবে বা ইউন ছিল, এটা কি হয়ে যাবে? সবাই বুঝছো? তাহলে বলো, সবাই আবার বলো। আলিফে জায়দার পরে হ্যাঁ আইন কলমা অথবা কি রে, যদি কি ওয়াও বা ইয়া হয়, উক্ত ওয়াও বা এটা হামজা দ্বারা পরিবর্তন করতে হবে। এটা ওয়াজিব কায়দা। এটা কি কায়দা? মানে এটা পড়তে গিয়ে আরেকটা কায়দা পড়ে ফেলছি আর কি। তো এটা তো আমরা বললাম। আচ্ছা আসো, তাহলে এটা বুঝছো তো সবাই? আচ্ছা এই রুলসটা এখানে পড়ছে কিনা দেখো তো, একটু আগে করলাম। আলিফে জায়দার পরে ই আসছে কিনা? কোথায়? তরফে না নজদিকে তরফে? নজদিকে তরফে, মানে আইন কলমায় আর কি। তাহলে এই ইয়াটা কি হয়ে যাবে বলো তো? হামজা হয়ে যাবে। হ্যাঁ এরকম হয়ে যাবে কিনা বলেন তো সবাই? যা ইউন থেকে কি হয়ে যাবে রে? যা ই উন। ঠিক আছে? হ্যাঁ এতটুকু বুঝছো? এরপরে দেখো, ভালো করে খেয়াল করতে হবে একটু। কায়দায়ে যা ইউন, এখানে তো অনেক কায়দাগুলো এবার জানতো, এক্সট্রা অনেক কায়দা বলতে হবে। এতটুকু বুঝছো? তোমাদেরকে বলছি এমনি। জেরের পরে এখানে কি রে? প্রথমে যা ই উন, কি বলো? যা ই উন। এরপরে হচ্ছে যা ই উন। দেখো এখন এটা কি হামজা না? হামজা হরকত বিশিষ্ট, তার পূর্বে কি আছে? জের আছে। এই হামজাটা কি দ্বারা পরিবর্তন হয়ে যাবে? ইয়া দ্বারা। কি দ্বারা পরিবর্তন হয়ে যাবে? ইয়া। তাহলে এটা এখন কি হবে? যা ই ইউন। বলো যা ই। সবাই একটু ভালো করে খেয়াল করবে, এটা একটু হালকা ইয়া আছে। প্রথমে তো যা ইউন, ইয়াটাকে আমরা আলিফে জায়দার পরে আইন কলমায় হওয়াতে ইয়াটা কি হয়ে গেছে রে? করার পরে যা ই উন হয়ে গেছে না? তাহলে জুই হামজা একসাথে আসছে, প্রথমটা হরকত, দ্বিতীয়টা কি? দোনোটা হরকত আছে। তাহলে প্রথম হামজাতে কি আছে রে? জের। জেরের চাহিদা অনুযায়ী দ্বিতীয় হামজাটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? একটু আগে পড়ছি না জেরের হ্যাঁ ইয়া, ইয়া হরকত, সরি হামজা হরকত, পূর্বে যদি জের থাকে তখন হামজাটা কি হয়ে যাবে রে? জেরের চাহিদা অনুযায়ী ইয়া হয়ে যাবে। তাহলে যা ইউন থেকে কি করে ফেলবো? যা ই ইউন। পড়ছি কিনা? করলে তোমাদেরকে মোকাল সিনের তালিল দেখাইছি না পাঁচগঞ্জে, এই হাতে দৌড়ো মুনসাইবে মোকাল সিন। এটা কি ছিল বলো? সিউন। তো জেরের পরে ইয়ার মধ্যে কি ছিল রে? পেশ বাড়ি ছিল। সেম রুলসটা এখানে হয়েছে কিনা দেখো তো। যা ই ইউন, জেরের পরে ই আসছে কিনা? আমি ইয়ার মধ্যে পেশটা বাড়ি না, তো কি হবে? এটাকে তোমাদেরকে একদম বাঙ্গি লিখতেছি এরকম আর কি। যা ইউনকে পড়লাম যা ই ইউন, যা ই। তাহলে কি হবে বলেন তো? জেরের পর ইয়ার মধ্যে পেশটা কি বলেন সবাই? বাড়ি হয়েছে না? শকিল হয়েছে না? কি করতে হবে? সাকিন করতে হবে। ইয়াও সাকিন, তানবিনের নুনও কি রে? নইম। এখানে তানবিন নুন এটা কোথা থেকে আনছি বুঝছো তুমি? বুঝো নাই? প্রশ্ন করন না, ন করো। এটা তানবিন ন আছে। তানবিন মানে কি? নুন সাকিন না? তানবিন মানে কি রে? তো এটা ভাঙ্গার জন্য তোমাদের এটা দেখাইছি না।
তাহলে যা ই ইউন, তো ইয়ার জেরের পরে ইয়ার মধ্যে পেশটা কি সকিল ভারী হয়। জেরের পরে ইয়া সাকিন, ঠিক আছে, জেরের পরে কি রে জের চাই, তারপরে ইয়া সাকিন হওয়া, পেশ চাই তারপরে, কিন্তু এটা যদি ব্যতিক্রম হয়, জেরের পরে ইয়া হয়, এটার মধ্যে যদি হরকত হয়ে যায়, সেমভাবে পেশের পরে যদি ওয়াও হয়ে ওটার মধ্যে কি হয়ে যায়, হরকত হয়ে যায়, তখন এটা সকিল। যেমন দেখো তোমরা একটু কিছু বেসিক রুলস যদি মনে থাকো তাহলে আর কোনোদিন কষ্ট হবে না। ইয়াদ উহু কিরাই পেশায় তার পমে ওয়াও সাকিন, তাই না? এটা সবাই জান। এখন কি হয়ে গেছে, ওয়াও পেশ হয়ে গেছে না, তাহলে সকিল। মনে করবেন যে আপনার চাহিদার বিপরীত হওয়া, চাহিদার বিপরীতে যদি হয়, বিশেষ করে পেশ বা জের হলে, তখন কি হয়, বাড়ি হয়। তাহলে এখানে ওয়াওর মধ্যে হওয়ার কথা ছিল সাকিন, হয়ে গেছে কি পেশ, তাহলে কি বাড়ি না, এজন্য সাকিন করে দিতে ইয়াদু। এভাবে ইয়ারমি মনে আছে, ইয়ারমি এটা কি ছিল, ইয়ারমিউ এর রুলস, জেরের পরে ইয়া সাকিন, এটা ঠিক আছে, কিন্তু জেরের পরে ইয়া হয়, এটার মধ্যে কি হয়ে গেছে পেশ, তাহলে কি হয়ে যাবে রে বাড়ি, কি করতে হবে আপনাকে, সাকিন করে দিতে হবে ইয়ারমি। বুঝছো রুলসটা? হ্যাঁ, এখানে প্রাসঙ্গিক অনেক রুলস যাবে, প্রাসঙ্গিক কয়টা হচ্ছে, একটা প্রাসঙ্গিক আরও কয়েকটা বলতে হবে। এই তাহলে এখন জেরের পরে ইয়ার মধ্যে পেশটা বাড়ি ছিল কি না, তাহলে কি করে দিছি, ইয় সাকিন তানবিন, কে পড়ে যাবে হুজুররা, নমাতের কে পড়ে যাবে রে, ইয়া পড়ে যাবে, তানবিন এটা যা ইন, ওই মোকালসিনের তালিল অনুযায়ী। বুঝছেন সবাই? আবার ধরো, এই শুনো, আবার ইয়ে হল লাস্ট ফিনিশিং, ধরো তাহলে যা ইন কি ছিল বলো, যা ই উন, যা ই আলিফে জাইদার পরে নজদিকের তরফে ইয়া হওয়ার কারণে কি হয়ে গেছে, হামজা হয়ে গেছে, তাহলে কি হলো যা ই উন, যা ই, এরপরে দ্বিতীয় হামজাটা প্রথম হামজা জেদ থাকার কারণে কি হয়ে গেছে রে, জেরের চাহিদা অনুযায়ী ইয়া হয়ে গেছে, তাহলে কি হলো বাবা, যা ই ইউন, যা ই। এখন ওই কায়দায় ইয়ারমি, এটাকে কি বলবে রে, কি জেরের পরে ইয়ার মধ্যে পেশটা কি সকিল, এজন্য কি করে দিলাম, সাকিন করে দিলাম, বলে না কি করে দিলাম রে, সাকিন করে দিলে ইয়া সাকিন, হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে, কে পড়বে, ইয়া আর ফিল্লত পড়ে যাবে, নুনের তানবিন মানে কি জের থাকলে আরেকটা জের হবে, তো এখন করেন যা ইন হয়ে গেল, নুন ইয়াটাকে তো ফেলে দিব, এবার সবাই লেখে ফেলো, এই অফ করে রাখো। দুইটা হামজা যদি কি আসে, একসাথে আসে, যে কোনো একটা যদি সাকি জের হয়, দুই হরকত বিশিষ্ট দুই হামজা যদি কি সাথে আসে, যে কোনো একটা যদি, তখন দ্বিতীয়টা ইয়া হয়ে যাবে, দ্বিতীয়টা কি হয়ে যাবে, এই যেটা এখানে হয়েছে, এই দেখো যা ই উন, যা দুই হামজা একসাথে আসছে কিনা, যে কোনো একটা জের আছে কিনা, তাহলে দ্বিতীয়টা কি হয়ে গেছে রে, ইয়া হয়ে গেছে না, এই। তাহলে রুলসটা আবার বলো, যদি দুইটি হরকত বিশিষ্ট হামজা একসাথে আসে, দুইটি হরকত বিশিষ্ট হামজা যে কোনো একটা যদি কি হয়, জের হয়, তখন দ্বিতীয়টা ইয়া হয়ে যাবে, দ্বিতীয়টা কোনটা, দ্বিতীয়টা ইয়া হয়ে যাবে। আর তার বিপরীতে কি, আপনি যদি বলেন হুজুর দুই হামজা একসাথে আসছে, দোনোটা হরকত, কিন্তু কোনো একটা জেন নাই, কোনো একটা কি নাই, তখন দ্বিতীয়টা ওয়াও হয়ে যাবে, কি হয়ে যাবে, তাহলে কথা কটা বললাম, দুইটা হরকত বিশিষ্ট দুই হামজা যদি একসাথে আসে, বলেন এই হরকত বিশিষ্ট দুই হামজা যদি কি দোনোটা, তাহলে দোনোটা তো হরকত, আবার একসাথে যে কোনো একটা যদি কি হয়, জের হয়, তাহলে দ্বিতীয়টা কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে। তাহলে এটার বিপরীত চিন্তা করেন আপনি, দোনোটা হরকত হামজা একসাথেও আসলো, হরকত হইলো, কিন্তু কোনোটা জের নাই, তাহলে কি হবে, দ্বিতীয়টা ওয়াও হয়ে যাবে, দ্বিতীয়টা কি রে, হ্যাঁ, না না না, এই দেখো এভাবে ইমামের জামা কি রে, আইম্মাতুন, বলো ইমামের জামা কি, তাহলে দেখো তো ইমামের জামা কি আইম্মা, দুইটা হামজা একসাথে আসছে কিনা, দুটোটা হরকত কিনা, একটা জের আছে কিনা দেখো তো, যেটা থাকুক প্রথমটা থাকতে পারে, দ্বিতীয়টা থাকতে পারে, তাহলে দ্বিতীয়টা কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে। তাহলে এখন আমরা দ্বিতীয় হামজাটাকে ইয়া করে ফেলি, তাহলে এর জন্য এটা কি হয়ে যায় রে, আইম্মাতুন, কি রে, তাহলে ইমামের জামা আইম্মা হামজা, তো হামজা দুইটা একসাথে আসার কারণে আবার দোনোটা কি হরকত, যে দ্বিতীয়টা জের থাকার কারণে দ্বিতীয় হামজাটা কি হয়ে গেছে, ইয়া হয়ে গেছে,
কোনটা জেদ থাকুক, এক কথা যে কোনো একটা জেদ থাকলে হবে। কি রে, আগে যেটা দেখাইছিলাম এটা কি হয়েছিল মনে আছে? এই আগেরটা দেখো, প্রথমটা জের, আর এই মাসালের মধ্যে দ্বিতীয়টা জের। তো তোমাদের কথা ওঠে না, তোমরা মনে রাখবা দুই হামজা হরকত বিশিষ্ট হলে যে কোনো একটা জের হলে যে কোনো একটা কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে। ক্লিয়ার? আর যদি যে কোনো একটা জের না হয় তাহলে ওয়াও হয়ে যাবে। কি হয়ে যাবে? হ্যাঁ, যেমন আসো, যেমন দেখো তো আ দিমু বলো, সবাই দেখো দুই হামজা একসাথে আসছে কিনা, দোনোটা কি হরকত, কিন্তু কোনোটা জের নাই, আসেনি, দোনোটা জবর, আ দিমু আ। তাহলে কি করতে হবে এখন? হ্যাঁ, দ্বিতীয় হামজাটা কি হয়ে যাবে, ওয়াও হয়ে যাবে। তাহলে কি হবে, আওয়া দিমু। কি হয়ে যাবে রে, আওয়া দিমু। তাহলে দুই হামজা যদি একসাথে হয়, দোনোটা যদি কি হরকত, একসাথে বললে কি হবে, দুই হরকত বিশিষ্ট দুই হামজা হলে, হরকত বিশিষ্ট কোনো একটি যদি জের হয় দ্বিতীয় হামজা ইয়া হয়ে যাবে। দ্বিতীয় হামজা সংক্ষেপে লিখে দিতাম। আচ্ছা আগে শুনো, দুই হরকত বিশিষ্ট দুই হামজা হলে কোনো একটা যদি কি হয় রে, জের হয়, দ্বিতীয়টা ইয়া হয়ে যাবে। কিন্তু যদি কোনোটা যদি জের না হয়, দ্বিতীয়টা ওয়া হয়ে যাবে। ক্লিয়ার না একদম? হ্যাঁ, তাহলে আমি লিখে দিচ্ছি তোমাদের সবার জন্য। শোনো, আচ্ছা আগে আমি এটা লিখে দিই। ধন্যবাদ। কি হরকত বিশিষ্ট কি রে, সময়গুলো এত তাড়াতাড়ি যায় কেন? হরকত বিশিষ্ট দুই হামজা হলে কোনো একটি জের হলে দ্বিতীয়টি ইয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? লেখছ দেখো, হরকত বিশিষ্ট দুই হামজা হলে কোনো একটি জের হলে দ্বিতীয়টি কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে। সংক্ষেপে লিখছি। আর যদি কোনোটি জের না হয়, ওয়া হয়ে যায়। এটা নিজের থেকে লিখে ফেলেন। হ্যাঁ, পেশ হইতে না। কোনোটি যদি কি হয়, জের হয়, তাহলে দ্বিতীয়টি ইয়া হয়ে যাবে। আর যদি কোনোটি জের না হলে দ্বিতীয়টি ওয়া হয়ে যাবে। এ যেমন আ দিমু থেকে কি রে, আওয়া দিমু। এভাবে আ মিলু থেকে, আ মিলু থেকে কি হবে, আওয়া মিলু। একই রুলস। আ মিলু থেকে আওয়া মিলু, আ দিমু থেকে আওয়া দিমু। শোনো, এখন যে গেছে ও একটা প্রশ্ন করে গেছে এখানে, বলা হচ্ছে ইমাম, এটার জামা কি আইম্মা। এটা কোরআন মাজিদে ইয়া দিয়ে হামজা দিয়ে ব্যবহার আছে এরকম। আইম্মাতুন বলেন মানে
ইয়া হয় নাই, কি হয় না রে? আমরা তো রুলস বলছি কি ইয়া, ঠিক আছে না? কোরআন মাজিদে ব্যবহার হামজা দিয়েও আছে। তো বলা হয়েছে এই হামজা দিয়ে শুধু আইম্মা শব্দটা এই কায়দার ব্যতিক্রম। আইম্মা শব্দটা কি এই কায়দার ব্যতিক্রম, মানে জায়েজ। জায়েজ এটা আইম্মা ইয়া দিয়েও পড়া যায়, হামজা দিয়েও পড়া যায়। কি বলছি বুঝছো? তবে রুলস এটা উজুবি কায়দা। এখানে মুস্তিকাতে এটা আনছে, বলছেন যে কি যদিও বা এটা ইয়া দিয়ে হয়, কিন্তু কোরআন মাজিদ এটা কি দ্বারা ব্যবহার দেখা যাচ্ছে? হামজা দ্বারা। তার মানে বোঝা যাচ্ছে কায়দাটা উজুবি নয়। এই যে দুই হামজা থাকলে যে পরিবর্তন, এটা উজুবি নয়। বলে যে না উজুবি, আসলে শুধু এই শব্দটা ব্যতিক্রম যায়। কোনটা? আইম্মা শব্দটা ব্যতিক্রম, এটা মাথায় রাখবে। তারপরে আসো আরেকটা বলি দিই। হ্যাঁ হ্যাঁ জোরে। হ্যাঁ আগের তো এটা 4 নম্বর কায়দা, মূলত 4 নম্বরটা রুলস। এটা এগুলো মেসাল দিছি যে। এরপর আসো বোথ রুলস ইন বাজি। এই প্রথম ছাড়োটা আবার একটু রিভাইজ দাও তো। প্রথম কায়দা কি ছিল বলো? যাওয়া, এটাকে বলবা কায়দায়ে মাকরুয়াতুন। বলো কায়দায়ে এই বলতে মাকরু, কাপ দিয়ে এই বলতে মাক কফ, মাকরুন পঠিত, পঠিত মাকরুন কিরে। তাহলে এটার নাম কি বলো? কায়দায়ে মাকরুয়াতুন। আরো আছে, একটা দিয়ে মনে রাখবার। কি বলো? কায়দায়ে রুলসটা কি? যদি হামজা মাদ্দায়ে ওয়াওয়ে মাদ্দা, ওয়াওয়ে মাদ্দায়ে জায়দা, ওয়াওয়ে কি লিখলাম বলো? ওয়াওয়ে মাদ্দায়ে জায়দা, ওয়াওয়ে মাদ্দায়ে, ইয়ায়ে মাদ্দায়ে, আরেকটা কি লিখছি? ইয়ায়ে তাসগীর, ইয়ায়ে। শুনো আগে বুঝে ফেলো। ওয়াওয়ে মাদ্দায়ে জায়দা কি, ইয়ায়ে মাদ্দায়ে জায়দা কি, ইয়ায়ে তাসগীর কি, এই তিনটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে। তুমি আদিস ওয়াওয়ে মাদ্দায়ে জায়দা মানি যে ওয়াওটা মদ হবে, যে ওয়াওটা কি হবে রে? মদ হবে। কখন? কিসের পরে বলো? পেশের পরে যদি ওয়াও হয়, পেশের পরে ইয়ায়ে মাদ্দা মানি জেরের পরে যদি ইয়া সাকিন হয়, জেরের পরে যদি, পেশের পরে যদি ওয়াও সাকিন হয় তখন মদ হয়, জেরের পরে যদি ইয়া সাকিন হয় তখন মদ হয়। ঠিক আছে না? তাহলে ওয়াওয়ে মাদ্দা, ইয়া মাদ্দা, এতটুকু বুঝছেন? এরপর কি আছে রে? জায়দা মানে অতিরিক্ত হবে, মাদ্দা না, মূলক্কর হবে না। এটা কি হবে না রে? অতিরিক্ত হবে। যেমন দেখেন তো, আমরা একটা শব্দ লিখলাম, বলেন মাকরুউন। বলেন সবাই। মূলক্কর কি কেউ বলতে পারবেন? কফ রা হামজা, কারা ইয়াকরাউ, মানে আছে নি? তাহলে এখানে দেখেন তো, এই ওয়াও, ওয়াও সাকিন পূর্বে পেশ, ওয়াও সাকিন, তাহলে ওয়াও মাদ্দা হয়েছে, জায়দা ওয়াও মাদ্দা হয়েছে কিনা? ওয়াও মাদ্দা মানে কি? ওয়াও সাকিন, ও বা মাদ্দা তো ভাই নফরন না কি? পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, আর জবের পরে আলিফ সাকিন। নু হি হা, এক আলিফ টানিয়া পড়িতে হয় তর আর নুরানি সজ্জিত কিন। তাহলে মাকরু আতুন, মাকরু উন আনুরানি সজ্জিতে প্রথমে একবারে মানে শিশু শ্রেণী প্রথম মানে একবার পড়া শুরু হইতে নুরানি দিয়ে হ্যাঁ লেদা। তাহলে মাকরু উন ওয়াওয়ে মাদ্দা কিনা এবং জায়েদাও না, কারণ আমার মাদ্দা তো কফ রা হামজা, কফ রা। তাহলে ওয়াওয়েটা আমার অতিরিক্ত কিনা? অতিরিক্তকে কি বলে রে? জায়দা। তাহলে ওয়াওয়ে মাদ্দা জায়দার পরে হামজা হয়েছে কিনা? নমাতে
ওয়াও এ মাদ্দায়ে জায়দার পরে কি হয়েছে রে? তো কি করবা তখন? ওই হামজা এবং ওই হামজাকে কি হামজা যেটা পরে হামজা আছে এটাকে ওয়াও দ্বারা পরিবর্তন করবে। কি দ্বারা পরিবর্তন করবে? ওয়াও দ্বারা। ইয়া থাকলে ইয়া দ্বারা। এখানে ওয়াও আছে জানা, ওয়াও দ্বারা। যদি ইয়া থাকতো এটা তার ইয়া এ মাদ্দায়ে জায়দার রুলস আছে না, এটাও দেখাই দিই একসাথে। বলো খতি খতি আতুন কি রে? মাদ্দা কি জানো? না খতাউন। বলো কি রে? খতা বলি না, খতা মানে কি রে? ভুল। এভাবে লেখে আর কি, খতা খ ত হামজা, খ ত খতা মানে কি রে? ভুল। তাহলে ওখান থেকে এটা কি হয়েছে বলেন তো? খতি আতুন। খতা থেকে কি খতি আতুন। খেয়াল করেন তো আমার মাদ্দা কি? খ ত হামজা, ইয়া সাকিন পূর্বে জের আছে কিনা? তাহলে কি ইয়া এ মাদ্দা হয়েছে কিনা? ইয়া সাকিন পূর্বে জের হলে কি রে? আবার আমার মাদ্দা কি এখানে? খ ত, তাহলে ইয়াটা অতিরিক্ত কিনা? তাহলে ইয়া এ মাদ্দায়ে জায়দা কিনা? ইয়া এ মাদ্দায়ে জায়দা কিনা? তাহলে ইয়া এ মাদ্দায়ে জায়দার পরে হামজা হয়েছে কিনা? তাহলে কি হয়ে যাবে? হামজাটা ইয়া হয়ে যাবে। হামজাটা কি হয়ে যাবে? তাহলে ওয়াও এ মাদ্দায়ে জায়দার পরে যদি হামজা হয় ওয়া হয়ে যাবে। ইয়া এ মাদ্দায়ে জায়দার পরে যদি হামজা হয় হামজাটা, তাহলে ইয়া ইয়া হলে কি হয়ে যাবে? ইদগাম হয়ে যাবে। এরপর রুলস তো আপনার জানা আছে, এক জাতি দুই হরফ হলে কি হয়ে যাবে রে বাপ? তাহলে আমার রুলস কি বলেন সবাই? ওয়াও এ মাদ্দায়ে জায়দা, ইয়া এ মাদ্দায়ে জায়দা, অথবা কি ইয়া এ তসগির। ইয়া এ তসগির জিনিসটা বুঝেন না মনে হয়। একটা শব্দকে তসগির করা হয় তিনভাবে। কয়ভাবে? তসগির মানি ছোট বুঝাতে। কি বুঝাতে? তসগিরের অনেক উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে আজমতে শান বুঝাতেও তসগির হয়। কিসের রে? আজমতে শান। যেমন হুসাইনুন, যেমন কি রে? ছোট হুসাইন, এটা উত্তম বোঝানোর জন্য, আজমত বোঝানোর জন্য। আবার তসগির বোঝানো হয় ছোট বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? কি বলছি বুঝছেন? রুজাইলুন মানে একজন ছোট ব্যক্তি। রুজাইলুন মানে কি রে? নমাতের রজুলুন না, রজুলের তসগির হচ্ছে রুজাইলুন, তার মানে ছোট একজন ব্যক্তি। তসগিরের ওজন 3টা, সবাই লিখে ফেলো। হ্যাঁ হ্যাঁ বুঝছো তো। বলো ফুআইলুন, ফুআইলুন। ঠিক আছে না রে? বলো ফুআইলুন, ফুয়াই, এরপরে সবটেক থাকবে ফুয়াই ইলুন। কিরে? আইন একটা বাড়বে, এটা এরপর একটা সেম, তবে আইনের পর আবার ইয়া বেড়ে যাবে। তাহলে বলো ফুআইলুন, ফুয়াই ইলুন, ফুয়াই ইলুন। বলো সবাই বলো ফুআইলুন, ফুয়াই ইলুন, ফুয়াই ইলুন। এগুলা কি বলে রে? আউজানে তসগির। আউজানে তসগিরের ওজন। তসগিরের কয়টা? 3টা। বলো ফুআইলুন, ফুয়াই ইলুন, ফুয়াই ইলুন। কিরে তোমরা পড়তেছো না কেন? হচ্ছে লেখের ব্যাগিন। আচ্ছা তো লেখো কাজ। হ্যাঁ ফুয়াই ইলুন, ফুয়াই ইলুন। তসগিরের ওজন আউজানে তসগির। হ্যাঁ বলো, এই সবাই বলো এই 3টা কি কি? বলো ফুআইলুন, ফুয়াই ইলুন, ফুয়াই ইল। কিরে বাদি এতক্ষণ ধরো বেশ চলেন নাকি? ধরো এই 3টা ওজন। এই যে এখানে কি লিখছি বলো এখন? ইয়ায় তসগির এসো আছে না? সব ফুআইলুন ইয়ার আছে নেই? আমার মূলক করেছে ফা আইন লাম, ইয়া আছে না? এবারে ফুয়াই ইলুন ইয়া আছে কিনা? ফুয়াই ইলুন ইয়া আছে কিনা? এটাকে বলে ইয়ায়ে তসগির। এটাকে কি বলে রে? হ্যাঁ। তাহলে কি কি বলো? ওয়াও এ মাদ্দায়ে জায়দা,
ইয়ায়ে মাদ্দায়ে জায়েদা ইয়ায়ে তসগিরের পরে যদি হামজা থাকে, ইয়ায়ে তসগিরের পরে যদি উক্ত ইয়াটা আগের হরফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আগের হরফ দ্বারা ওয়াও থাকলে ওয়াও হয়ে যাবে, ইয়া থাকলে তাহলে মাকরুউন। এখানে ওয়াও আছে না, তাহলে হামজাটা কি হয়ে যাবে বলেন তো? এই বলো, মাকরুউন কি হবে রে? এটা কি হবে বলো? খতিয়াতুন বলো কি রে? খতি, তাহলে দ্বিতীয় হামজাটা ইয়ে হয়ে গেছে, দ্বিতীয় হামজাটা কি হয়ে গেছে? ওয়াও হয়ে গেছে। এখন ওয়াও ওয়াও এক জাতীয় দুই হরফ কিনা? প্রথমটা সাকিন, তাহলে কি হবে? আগে বুঝে ফেলো, খালি কলম চলার বাবা বাবা। মাকরুউন তোমরা না বুঝলে কিভাবে হবে? তাহলে ওয়াও মাদ্দা জায়েদার পরে হামজা হয়েছে, হামজাটা কি হয়ে যাবে? আগের হরফের মতো হয়ে যাবে। তাহলে ওয়াও আছে, ওয়াও হয়ে গেছে। এখানে হামজার পূর্বে ইয়া আছে, কি হয়ে গেছে রে? ইয়া হয়ে গেছে। তাহলে এক জাতীয় দুই হরফ হয়ে গেল না? আবার প্রথমটা সাকিন, দ্বিতীয়টা হরকত কি হয়ে গেছে? কি হয়ে যাবে? ইদগাম হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে বলো? মাকরুন হয়ে যাবে না? আর মুয়ান্নাস হলে মাকরুয়াতুন, মুয়ান্নাস হলে কি রে? আর এভাবে এখানেও এটা ইয়া ইদগাম হয়ে যাবে, কি হবে রে? হ্যাঁ মাশাআল্লাহ। খতিয়াতুন কি রে? জায়েজ, ওয়াজিব না। এটা কি রে? জায়েজ, ওয়াজিব না। তাহলে কয়টা কায়দা বললাম? 5টা মূল মূল কায়দা পড়ে ফেলছো, যেগুলো বেশি ইউজ হয়, আর একটা আছে একটু ইউজ, আরগুলো কম। তাহলে বলো এটার নাম কি বলছি বলো? কায়দায়ে মাকরুয়াতুন। বলো এটা কি? সবাই একটু আমার সাথে রেসপন্স করো, তারপরে আমি লেখার সুযোগ করে দিব। শেষ করে দিচ্ছি এখন। যদি ওয়াওয়ে মাদ্দায়ে জায়েদা, এটা বুঝছো? ওয়াওয়ে মাদ্দায়ে জায়েদা মানে বুঝছো? ওয়াটা মদের হরফ হবে আর কি, মদের মানে ওয়াও সাকিন পূর্বে পেশ। এবং এটা যদি কি এক্সট্রা হয়, জায়েদা হয়, সেমভাবে ইয়ায়ে মাদ্দায়ে জায়েদা। আরেকটা হচ্ছে কি হুজুর? ইয়ায়ে তসগীর। এগুলার পরে যদি কি হয়? হামজা হয়, তখন উক্ত হামজাকে পূর্বের যেটা ওয়াও বা ইয়া থাকবে, উক্ত ওয়াও বা ইয়া দ্বারা পরিবর্তন করা কি রে? জায়েজ। তো পরিবর্তন যখন করে ফেলবা, তাহলে ওয়াও ওয়াও ইয়া ইয়া হয়ে যাবে না? তাহলে কি হয়ে যাবে? এরপরে ইদগাম হয়ে যাবে। এজন্য মাকরুউন থেকে মাকরুউন হয়েছে, এরপরে ওয়াও ইদগাম হয়ে গেছে মাকরুউন। খতিয়াতুন থেকে হামজাটা ইয়া হয়ে গেছে খতিয়াতুন, ইয়া ইয়া ইদগাম করো খতিয়াতুন। কি রে? এ হচ্ছে কায়দা। এবারে লিখে ফেলো, দরজ বন্ধ করে দাও।